গ্রাম বাংলায় নতুন ধান ঘরে তোলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। শহুরে জীবনে একটুখানি গ্রামীণ ছোঁয়া দিতে গ্রামীণ সংস্কৃতির সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী আকর্ষণ নিয়ে অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উদযাপিত হয় দিনব্যাপী নবান্ন উৎসব। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয়। অগ্রহায়ণ আসলেই এমন আহ্বানে যেন পুরো গ্রাম মেতে ওঠে। কৃষকের মুখে হাসি ফোটে, জীবনের আনন্দে ঢেউ বয়ে যায়। তবে কৃষকের এই আনন্দ তার একার নয়, এ আনন্দ সবার। যান্ত্রিক জীবনে তরুণ প্রজন্মের মাঝে শেকড়ের আনন্দ ছড়িয়ে দিতে ডাবির চারুকলায় বছরের পর বছর চলছে এমন আয়োজন। ঘুরতেছে, খুব ভালো লাগতেছে, কারণ ঢাকা শহরে যেহেতু থাকি, এরকম গ্রামীণ মেলা দেখার সৌভাগ্য হয় না। তো গ্রামে একটা ভাই পাওয়া যাচ্ছে। সবসময় শুনতাম যে গ্রামীণ মেলা এরকম হয় ওরকম হয়, তো আজকে সরাসরি দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আঁকতে পছন্দ করি এবং এই অগ্রহায়ণের প্রথম দিনটা আমি আঁকার মধ্যে কাটাচ্ছি, এটা খুব ভালো লাগছে। যে নবান্ন মানে ধান কেটে তুলে আনা, তো ধান কেটে তুলে আনার পর যে ফসলের মাঠটা পড়ে থাকে, সেই মাঠটাকে আমি আঁকার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে শহরের বুকে এক টুকরো গ্রামীণ নবান্নের ছোঁয়া দিতে প্রচেষ্টার কথা জানান আয়োজকরা। আমি মনে করি আমাদের ঐতিহ্যগত যেই কৃষ্টি কালচার, এটা যদি আমরা চর্চা করি, সেই ক্ষেত্রে আমরাও আরও সুন্দরভাবে আগাইতে পারবো এবং বিশ্বের মুখে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে পারবো। আজকের নবান্নটাকে আমার অনেক বেশি কালারফুল মনে হচ্ছে এবং সত্যিকারের একটা বাঙালির কিংবা আমরা যারা এই দেশে এই ভূখণ্ডে বসবাস করছি, আমাদের সকলের একটা মৌলিক জায়গা, আন্তরিকতার জায়গা আমি অনুভব করতে পারছি। বাঙালি সমাজকে ধারণ করা এমন আয়োজন সবসময় অব্যাহত থাকবে, প্রত্যাশা নগরবাসীর। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।